আসসালামু আলাইকুম। আজকে একটা টুপি বানিয়ে দেখাবো কিভাবে একটা ড্রেস মায়াতে কিভাবে হেড টুপি বানানো হয় ওটা দেখাবো আপনাদেরকে। এটা করার জন্য ফার্স্টে আপনি পলি মডেলিং থেকে একটা পলি স্পেয়ার নেবেন। পলি স্পেয়ার নেওয়ার পরে এটাকে একটু ছোট করে নেবেন। একটু মিডিল থেকে এইভাবে একটু ছোট করে নেন। ছোট করে নেওয়ার পরে এখান থেকে পলি সিলিন্ডার থেকে এখানে সাবডিভিশন অ্যাক্সিস 8 করে দিবেন আর হচ্ছে ক্যাপ ক্যাপ এখানে 3 করে দিবেন। 3 করে দেওয়ার পরে এটাকে একটু এই বড় বড় ছোট করে দেবেন। মুভ টুল দিয়ে একটু উপরে দিকে উঠাবেন। কারণ আমাদের এটা এরকম হলো, এরকম হওয়ার পরে এই নিচের এগুলো লাগবে না, এগুলি ডিলেট দিয়ে দেবো। এগুলি ডিলেট করার জন্য পেজ দিয়ে নিলাম। এইভাবে ডিলেট আবার আশেপাশে দেখবেন অন্য কোথাও ধরছে কিনা। যদি অন্য কোথাও ধরে না থাকে তাহলে ব্যাক স্পেস দিয়ে ডিলিট দিয়ে দেবেন। ডিলেট হয়ে যাওয়ার পরে এখানে আপনি কাজ করতে পারেন, এটা ধরতে পারেন, টুপির যে ইটা থাকে ওটা একটু এভাবে করতে পারেন, নিচে দিয়ে ড্র্যাগ করতে পারেন। আবার এটা হতে পারলাম, এটা ধরে একটু এই করলাম, একটু স্কেল দিয়ে এই করে দিলাম। ঠিক আছে, এটা একটু এই করার পরে এই করার পরে এটা একটু এদিক দিয়ে চ্যাপ্টা বানিয়ে নেব। কারণ এটা যেহেতু এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই ক্যাপের তো দুই সাইডে একটু একটু থাকে, চ্যাপ্টা থাকে, ওইটার জন্য। এখন প্রভু কি, এখন দেব মাল্টিক্যাট। এখানে একটা উম, এখানে একটা আর এই মিডিল একটা। ঠিক আছে, তিনটা মাল্টিক্যাট দিলাম। এখন এখানে আবার এই ধরে নিব। এটা যদি 3 দিই তাহলে স্মুথ স্মুথ হয় এরকম, আর আনস্মুথ হবে হবে এরকম। ঠিক আছে, এখন স্মুথ দিয়ে একটু কাজ করি, এই করে নিলাম। আর এখন আমাদের কাজ হলো, এখন ফেস ধরবো। ফেস ধরে এইটা সম্পূর্ণ ধরে নেব। সম্পূর্ণ ধরার পর এখান থেকে ম্যাচ থেকে একটা স্মুথ দিয়ে নেব। ঠিক আছে, একটা দুইটা স্মুথ দিয়ে নিলাম। দুইটা স্মুথ দেওয়ার পরে মুখ তুলে চাপ দেবো। মুখ তুলে চাপ দেওয়ার পরে এখান থেকে কাজ হবে আপনার, আমার কাজ হবে এখন সফট সফট দেওয়া। আমরা কি করবো এখন, এখানে সফট দেওয়ার আগে এখান থেকে আমরা মাল্টি কাট দিয়ে নিই। এটা আমাদের ট্যাক্স দেখে নেই কোন সাইডে আছে, যেদিকে আছে ওইদিকে নিই। অবজেক্ট এক্স এর মধ্যে আছে, তো আমরা অবজেক্ট এক্স এ দিয়ে দেবো। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে দুইটা আর একটু চ্যাপ্টা বানাই দেবো। ঠিক আছে, আর একটু বড় করে ধরি। চ্যাপ্টা বানালাম। তারপর এখানে আবার এখানে আবার এখানে আবার হালকা একটু ই বানাই দিই।
এখানে ফেজ ধরবো না, এজ ধরে এই দেবো, ঠিক আছে। এই ধরে দেবো, এটাকে একটু দিকে বাড়াবো। আর এখানে মাল্টিকাট অফ করে নিই, এখন মাল্টিকাটের প্রয়োজন নেই, একটু করে দেবো। করে নিলাম। এখন একটু ভিতরে দিকে দিই, এখান থেকে একটু ভিতরে দিলাম। এখন কাজ হচ্ছে আমাদের, এখন সব প্রমাণ বাদ দিয়ে এখন এজ ধরবো, এজ ধরে এজ ধরে এটা সম্পূর্ণ ধরে নেব, সম্পূর্ণ ধরে একটু উপর দিকে উঠে, উপর দিকে উঠানোর পরে এখন কি করবো আমরা, এখানে এজ ধরবো, এজ ধরার পরে এটাকে হালকা একটু হালকা, আচ্ছা থাক, এটা চেপটা করতে হবে না। এখানে শিফট চাপ দিয়ে একটু এভাবে বাড়াবো, আনিস মধ্যে যাই, শিফট চাপ দিয়ে এতটুকু, কন্ট্রোল জেড দিলাম, আবার শিফট চাপ দিয়ে এতটুকু বাড়ালাম, আবার এতটুকু বাড়ালাম, এই আরেকটা এতটুকু বাড়াই। এতটুকু বাড়ানোর পরে আমাদের কাজ হলো আবার এখান থেকে পেজ ধরে নেব, পেজ ধরার পরে আবার সব কমান্ড দেবো, ঠিক আছে। সব কমান্ড দেওয়ার জন্য একটু বড় করে নিলাম, বড় করে নেওয়া রোটেট, রোটেট দিয়ে এটা একটু এই উপর দিকে করে দেবো, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। হালকা একটু উপর দিকে দিলাম, দেখেন রূপ পেলাম। আর হচ্ছে এইখানে আবার শিফট চাপ দিয়ে ধরে এখানে করলাম, আবার এখানে, ঠিক আছে। দুই সাইডে ধরলাম, এখন আবার এখানে সেটা হালকা করে একটু লাগাই দেবো। এক সাইডটা বাদ দিই, এক সাইডে ধরে কাজ করি। আবার একটু তুলে দিই, একটু পাকাই দিলাম, এখান দিয়েও আবার চাপ দিলাম, একটু পাকাই, ঠিক আছে। একটু পাকানোর পরে সামনের সাইডটা আমরা একটু নিচের দিকে রাখি, নিচু রাখি আর কি। নিচু রাখার জন্য এখানে আবার ফেজ ধরবো, ফেজ ধরার পরে আবার রুটেট টুল দিয়ে একটু এই করে দেবো, ঠিক আছে।
একটু নিচে দিয়ে করে দিলাম, নিচে দিয়ে করে দেওয়ার পরে এইখানে আমার কাজ হলো আর একটু শিফট দিয়ে আবার ধরলাম, আবার একটু হালকা একটু করে দিলাম, উঁচু করে দিলাম, আবার এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে হালকা উঁচু আছে, আর লাগবে না, এই সাইড দিয়ে এখান দিয়ে একটু উঁচু করে দিই, শিফট দিয়ে আবার ধরলাম, ধরার পরে আবার একটু উঁচু করে দিলাম, বেশি হয়ে গেছে, এই জন্য আরেকটু ব্রাশটা একটু ছোট করে নেব, ব্রাশটা ছোট করে একটু এটা, আর এখানে আবার এখন আমাদের এটা ঠিক আছে, এখন ঠিক থাকার পরে এখন আমাদের কাজ হলো আমরা সব কমান্ডটা বাদ দিয়ে দিল, সব কমান্ড বাদ দিয়ে এখন আমরা ফেস ধরবো, এটা ধরবো, আবার এটা ডাবল ক্লিক, এখানে ধরবো, এখানে আবার ডাবল ক্লিক, এখানে ধরবো, আবার এখানে ডাবল ক্লিক, এটা ধরবো, এটা ডাবল ক্লিক, এটা ধরবো, এটা ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে এখানে আমরা সরি আগে সবগুলো ধরে নিই, সবগুলা সবগুলো ধরার পরে আমরা একটু থিকনেস দিয়ে দেবো, এখান থেকে এটার এক্সট্রুডে যাবেন, এক্সট্রুড থেকে 0.02 এক্সট্রুড দিয়ে নিলাম, এক্সট্রুড দেওয়ার নেওয়ার পরে এখন আপনার কাজ হলো এক্সট্রুড দেওয়ানোর পরে এখন আবার পেজ ধরবো, আবার পেজ ধরবো, এখান থেকে ডাবল ক্লিক, এখান থেকে এটা ডাবল ক্লিক, এখান থেকে এটা ডাবল ক্লিক, এখান থেকে এটা ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে এখান থেকে আবার এক্সট্রুড দেবো, এটা আবার 0.02, এন্টার, 02 না দিয়ে 03 দিই, 02 দিই, 02 দিয়ে নিলাম, 02 দেওয়ার পরে এখন আমরা এখানে এটা আবার ধরবো, এটা এজ ধরবো, এটা এজ ধরবো, এখান থেকে বেভেলিস ফ্র্যাকশন 0.5 আছে, আর 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলাম, আর হচ্ছে এই সাইডটা একটু বেশি উঁচু লাগছে আর এই সাইডটা একটু নিচা, সেই জন্য আবার কি করবো, এখানে পেজ দেবো, আবার পেজ ধরে সব কমান্ড দিয়ে আর একটু এভাবে করে নেবো যেন দুইটা সমান হয়, ঠিক আছে, আর
এখানে এটা একটু বেশি উঁচু হয়ে গেছে, একটু নিচে করে দিলাম। এখন আমাদের এটা ঠিক আছে। এখন ঠিক থাকার পরে এখন আমাদের কাজ হলো এখানে একটা পেজ ধরবো। এটা পেজ ধরার পরে এখান থেকে আমরা এক্সট্রুড দেব 0.02 আর অফসেট হচ্ছে 0.03। 0.3 না যে কন্ট্রোল জেড দিলাম, একটু কন্ট্রোল জেড আনস্মুথে আসলাম। আনস্মুথে এসে আবার 0.02 এন্টার and offset 0.02 অফসেট দিয়ে নিলাম। অফসেট দেওয়ার পরে এখানে আবার ডব্লিউ দিয়ে আবার থিকনেস 0.02, সরি, শুধু অফসেট দেবেন 0.03 और 3 না দিয়ে 2 দিই। 2 দিলাম। এখন ডব্লিউতে দিলাম, এখন 3। এখন দেখেন এখানে একটা সুন্দর একটা শার্পনেস তৈরি হয়েছে, যা দেখাই। এই যে দেখেন সাইডে সুন্দর একটা শার্পনেস তৈরি হয়েছে, মানে এটার দুইটা ভাগ পেয়ে গেছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু কালার দিয়ে নিতে পারেন। আমরা একটু কালার দিয়ে নিই। নিউ এসএন ম্যাটেরিয়াল বিন, এখান থেকে লাল কালারটা দিয়ে নিই। এটা দেওয়ার পরে এখানে আবার এটা ধরি, শিফট দিয়ে এটা হচ্ছে, শিফট দিয়ে এটা নিলাম।
এটাও আবার কালার দিয়ে নিই। নিউ ফেভারিট ম্যাটেরিয়াল থেকে আবার এই লালের মধ্যে যাবো, এটা দিলাম এবং অবজেক্টটা ক্লিক করলাম। অবজেক্ট থেকে আমাদের এটা এমন দেখা হচ্ছে। এখন আমরা আবার পেজ ধরি, এখানে আর কালার দিতে হবে না, আপনার মন মতো কালার দিয়ে নিন, ঠিক আছে।